আজকে দুপুরে ডিম ভুনা আর বেগুন ভর্তা হবে। বেগুন ভর্তা আমি তেলে ভেজে তারপর ভর্তা করে নেব, আর ডিমটি ভালোভাবে ভুনা করে নেব। তো মোমেনাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। চলে যাই মূল রেসিপিতে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমেই বেগুনগুলো এভাবে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নেব। আর ছোট ছোট কেটে নিয়ে তারপর বেগুনগুলো ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নেব। তারপর এখানে সামান্য লবণ হলুদ দিয়ে বেগুনগুলো ভালোভাবে মেখে রেখে দেব। তারপর একটি কড়াই চুলায় বসিয়ে সামান্য তেল দিয়ে এখানে কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নেব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। তারপর দুটি পেঁয়াজ কুচিয়ে এখানে পেঁয়াজটাও হালকা সামান্যভাবে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেঁয়াজটাও কড়াই থেকে উঠিয়ে নেব। এখন যে লবণ হলুদ মাখানো বেগুনগুলো আমি দিয়ে দেব, আর এভাবে আমি ভেজে নেব। তো 5 মিনিটের জন্য আমি ডেকে রান্না করব। তো 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা সরিয়ে ভালোভাবে বেগুনের যে পানিটা শুকিয়ে নেব। আর বেগুনটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি শুকনো মরিচগুলো ভালোভাবে কচলিয়ে ভেঙে নেব। তারপর পেঁয়াজগুলি দিয়ে দেব। তারপর ভাজা বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটু সরিষার তেল দিয়ে মেখে নেব। তো একটি কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ ছিটা দিয়ে একটু হলুদ ছিটা দিয়ে এখানে ডিমগুলো আমি ভেজে নেব। আর ডিম ভাজা হয়ে গেছে, আমি ডিম কড়াই থেকে তুলে নেব। গোটা তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। তারপর দুটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। পেঁয়াজটা সামান্য লাল করে ভেজে নেব। তারপর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। তারপর একদম অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এখানে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। আর পানিটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন ঝোলটা ফুটে ওঠে। ঝোল ফুটে উঠেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেব। তো অতি অল্প আয়োজন ছিল আজকে দুপুরে। তো আমার ভিডিওটি খেয়ে মনে লেগেছে অবশ্যই আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই লাইক করবেন, আর আমার পাশে থাকবেন। সবাই ভালো ভাবে মানে ভিডিওগুলি দেখে আমাকে অবশ্যই অনুপ্রেরণা যোগাবেন যে কেমন হয়েছে। অবশ্যই লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।